হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকে দিনটা ছিল রবিবার, সেহেতু ঘুম থেকে উঠেছি এই যে 7টার সময়। তবে চেষ্টা করি প্রত্যেকটা দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে। শীতের ছোটবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠলে কাজকর্মগুলো টাইমের মধ্যে করতে অনেকটাই অসুবিধা হয়। যেহেতু ছুটির দিন ছিল সেহেতু আজকে 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। তারপরে একটু হাঁটাহাঁটি করলাম, আর সকালবেলা যেটা আমি প্রত্যেকটা দিন খাওয়া হয় সেটা তো খেতে হবে। জানো তো, আমরা অনেক সময় সংসারে কাজের মধ্যে থাকতে থাকতে নিজেকে এক ফোঁটাও সময় দিতে পারি না। অনেক সময় মনে করি নিজেকে যতক্ষণে সময় দেব তার মধ্যে আমার বাসি আসি সমস্ত কাজগুলো হয়ে যাবে। এই মনে করে আমরা কিন্তু নিজেকে একদমই সময় দিই না। তবে এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে নিজেকে সময় দিই, একটু হাঁটাহাঁটি, এক্সারসাইজ, তারপরে ওই যে সকালের উষ্ণ গরম জল এটা খাই, তারপরে কিন্তু কাজে লাগে। আর আমরা যদি প্রত্যেকটা দিন যদি আধ ঘন্টা যদি নিজেকে সময় দিই তাহলেও কিন্তু অনেকটা সময় কিন্তু পড়ে থাকে। তো সেহেতু আমরা যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠি এক্সট্রা সময় কিন্তু নিজেকেও দিতে পারি। যাই হোক, এদিকে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ওই সমস্তগুলো শেষ করে এখন কিন্তু বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আমার মা সবসময় বলতো রোদ ওঠার আগে বাইরের জায়গাগুলো ঝাড় দিয়ে দিলে ভালো, বাসি যে উঠোনটা সেটা। যাই হোক, আমার বাড়িতে উঠোন নেই, যেটুকু জায়গা আছে সেটা পরিষ্কার করি, আর এই যে রাস্তাটা কিন্তু পুরোটা ঝাড় দিয়ে নিই। তবে দুদিন পর পর কিন্তু রাস্তাটা ঝাড় দিই, প্রত্যেকটা দিন ঝাড় দেওয়া সম্ভব হয় না, যেহেতু অনেকটা লম্বা আর বেশি একটা নোংরাও হয় না। যাই হোক, এখন এই যে ঝাড় দিয়ে দিতে একদমই রাস্তাতে চলে এসেছি। সাথে আমার ছেলেও দেখো বেরিয়ে পড়েছে। বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া। আসলে কি বলতো, সকালবেলা একটু এক্সারসাইজ করা হয় তো সেহেতু সোয়েটার মোয়েটার কিছু পরা হয় না। আর দেখবে একটু যদি হাঁটাহাঁটি করি, এক্সারসাইজ করি, তখন বেশ কিন্তু গরম লাগে। যাই হোক, তারপরে কিন্তু কাজে লেগে পড়েছি। বাইরে দেখি হালকা হালকা রোদ উঠে পড়েছে। আমাদের বাড়িতে না একদমই সকাল সকাল রোদটা চলে আসে, সেহেতু বেশ ভালোও লাগে। তবে জানো তো, শীতকালে কিন্তু ব্ল্যাঙ্কেট বালিশ সমস্তটাকে কীরকম একটা নেতিয়ে থাকে, আর একটু রোদ্দুরে দিলে বেশ ভালো লাগে। তবে আমি কিন্তু এই কাজগুলো প্রত্যেকটা দিনই করি, আর বেশিরভাগ সময় তোমাদের সাথে শেয়ার করি। আর এই সাইডে দেখতে পাচ্ছ ভীষণ রোদ চলে আসে, আর ওই সাইডে এখনও ভালো করে আসেনি। যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু এক এক করে বের করে দিচ্ছিলাম। আর দেখবে সকাল সকাল রোদ চলে আসলে সমস্ত কিছু বাইরে দিয়ে দিলে বেশ ভালো লাগে। সাথে আমি কিন্তু বিছানার চাদরটাও কেচে দিয়েছিলাম। কারণ কি বলতো, আমার ঘরে বেশি একটা চাদর নেই, তবে এই চাদরটা ভীষণ প্রিয়। আমি বেশিরভাগ সময় এটা কিন্তু ধুয়ে দিই, তারপরে আবার শুকিয়ে গেলে আবার কিন্তু বিছিয়ে দিই। আজকেও সেম সকাল সকাল কেচে দিয়েছি, আবার কিন্তু তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর এই সাইডে কিন্তু এখনও রোদ আসেনি, আস্তে আস্তে আসছিল। আর দেখবে সকাল সকাল কাঁচা ধোয়া আর এই সমস্ত কিছু করে নিলে হাতেও বেশ সময় পাওয়া যায়। আর এদিকে দেখো ছেলেও কিন্তু আমার সাথে সাথে ঘুম থেকে উঠেছিল। সকাল থেকে ওকে কিচ্ছু দিইনি, কারণ ভাবলাম আজকে একটু তরকারি আর রুটি করব। যেহেতু ছুটির দিন সেদিনই চেষ্টা করি বাড়িতে একটু ওই তরকারি আর রুটি করার। সবসময় তো সকালবেলা করা হয় না, ওকে যেহেতু স্কুলে নিয়ে চলে যায় সেহেতু সকালের আর খাওয়াও হয় না। তো আজকে কিন্তু সাদা আলুর তরকারিটা করছি, যেহেতু ও লঙ্কা টঙ্কা কিছু খেতে পছন্দ করে না, ঝাল ছোট বাচ্চা তো, সেহেতু ফোড়নটা কিন্তু কালো জিরে দিয়ে দিয়েছিলাম। আর জানো তো, সাদা আলুর তরকারিটা যেভাবেই রান্না করা হোক না কেন খেতে দুর্দান্ত লাগে। ছেলের জন্য কিন্তু আমি ওই সমস্ত জিনিসগুলো দিতে পারি না। আর সাথে কিন্তু রুটি করে নিয়েছিলাম, আর ও কিন্তু রুটি দিয়ে এটা খেতে বেশ পছন্দ করে, আর আমারও বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে রুটি করে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু আমার তরকারিটাও মোটামুটি হয়ে যাচ্ছিল। দেখবে সকাল থেকে যদি আমরা কাজগুলো স্টেপ বাই স্টেপ করি না, এই শীতকালেও কিন্তু আমরা কিন্তু খুব সহজেই সমস্ত কাজগুলো কিন্তু টাইমের মধ্যেও কমপ্লিট করতে পারি। আর এই যে আমার বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, এখন বাইরে একটু বসেছি, কারণ একটু একটু রোদ আসছে তো, আর এই রোদের মধ্যে বসে সকালের খাবার দাবার খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ঘরের ভিতরটা ভীষণ ঠান্ডা হয়ে আছে। তো এই যে ছেলে কিন্তু সকাল থেকে লেখালেখি করছিল, সাথে আমি ওকে কিন্তু দেখিয়ে দিচ্ছিলাম ও
লিখতে না ভীষণ পছন্দ করে। তো আমি ওকে কিন্তু ABCD 1 2 এগুলো কিন্তু লিখে দিই, ও কিন্তু এখান থেকে দেখে দেখে লেখে। তো আমারও বেশ সুবিধা হয়, ও কিন্তু লিখতে বেশ পছন্দ করে। সেহেতু আমি কাজকর্মের ফাঁকে ফাঁকে ওকে কিন্তু সকাল থেকে এভাবে বসে নিই। তো ও বাইরে কিন্তু লেখালেখি সকাল থেকে করছিল, ঘুম থেকে উঠেই কিন্তু খাতা আর পেন নিয়ে বসে গেছে। তো আমি কিন্তু সমস্ত কাজকর্মের সাথে সাথে ওকে একটু পড়িয়ে নিলাম। আর দেখবে ছুটির দিনেও বাচ্চাদেরকে একটু এভাবে পড়ালে অনেকটাই সুবিধা হয়। আর আজকে যেহেতু রবিবার, আমি একটু ঘরদুয়ারগুলোকে ভালো করে পরিষ্কার করব। এমনিতেই সবসময় ঘরদুয়ার পরিষ্কারে থাকে, তারপরেও একটু হাতে সময় নিয়ে কাজগুলো করতে বেশ পছন্দ করি। যেরকম এই জায়গাগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না, তবে আজকে অনেক দিন হয়ে গেছে এগুলো পরিষ্কারই করছিলাম না। তবে আজকে ভাবলাম চলো এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিই। আমরা প্রত্যেক দিন কিন্তু ঘরের প্রত্যেকটা জায়গা পরিষ্কার করতে পারি না, তবে বেশিরভাগ সময় কিন্তু পরিষ্কার করে নিই। তবে আমরা যদি হাতে একটু সময় নিয়ে প্রত্যেক দিনের কাজগুলো যদি প্রত্যেক দিন করে নিতে পারি, তাহলে দেখবে ঘর দুয়ার একদমই পরিষ্কার রাখা যায়। আর এই যে বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি, আর এই যে এখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এই বিছানাটা এখন কিন্তু প্রত্যেকটা দিনই পরিষ্কার থাকে, যেহেতু আমরা এই ঘরে কেউ থাকি না। আর ছেলেও কিন্তু এখন এই বিছানার মধ্যে নাচানাচি করে না, বেশিরভাগ সময়টাও কিন্তু ওই ঘরে থাকে। আর এই যে এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর জানলাটা না খুললে ভীষণ পরিমাণে হাওয়া আসে, তারপরে পরিষ্কার করে নিলাম। জানলাটা বন্ধও করে রেখেছিলাম, কারণ এত হাওয়া দিচ্ছিল কি বলবো। এমনিতেও শীতকাল, তার মধ্যে বাইরে না ভীষণ হাওয়া দেয়, ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। তারপর একটু রোদ উঠলে বাইরে গিয়ে কাজ করতে বেশ ভালো লাগে, তবে একটু রোদে গিয়ে বসতে গেলে কাজের 12টা বেজে যায়। তো সেহেতু সকাল থেকে এক ফোঁটাও বসি না, বলতে পারো কাজকর্মর মধ্যে দিয়ে থাকি। তারপরেও কিন্তু সময় চলে যায়। ঘড়ির কাঁটা কারোর জন্য অপেক্ষা করে না, ঘড়ির কাঁটা কিন্তু ছুটতে থাকে। তবে আমাদেরও কিন্তু ছুটতে হবে, না হলে কিন্তু টাইমের মধ্যে আমরা সমস্ত কাজগুলো গুছিয়ে উঠতে পারবো না। আর এই যে সকাল থেকে উঠে কিন্তু কাজে লেগে পড়েছি, তারপরে একটা একটা করে কাজ আমি কমপ্লিট করে নিচ্ছিলাম। তো ভাবলাম এই ঘরটাকে পরিষ্কার করে তারপরে রান্নাটাও বসিয়ে দেব, তাহলে রান্না আর আমি কিন্তু ঘর পরিষ্কার দুটো একসাথে সেরে নেব। আর এই যে ঘরটা কিন্তু আমি উপরের পাখা টাকা সমস্ত কিছুই পরিষ্কার করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর ওয়ালগুলো কিন্তু ঝেড়ে নিয়েছি। আর এখন জায়গাতেই রেখে দিয়েছিলাম, কারণ দেখবে ওয়াল টোয়ালগুলো ঝাড়লে না প্রচুর ধুলো পড়ে, যেগুলো আমরা দেখতে পাই না। আর এই যে আমার স্ট্যান্ড পাখাটা, আমি না এই পাখাটা খুব সুন্দর করে বেঁধে রেখেছিলাম আমার একটা পুরনো নাইটি দিয়ে। আর নাইটিটা এত পরিমাণে সাদা হয়ে গেছে ধুলোয়, আসলে বেঁধে রেখেছি ভালোই হয়েছে, না হলে কি বলতো পাখাটাই একদমই নোংরা হয়ে যেত। আর এই যে নাইটিটা আমি কিন্তু ভালো করে ঝেড়ে নিয়েছি। যখনই আমি ঘরটা ঝাড় দিই না, তখনই কিন্তু আমি নাইটিটা ভালো করে ঝেড়ে নিই। তারপরও দেখো ঘরের সামনে তো, সে কারণে প্রচুর ধুলো চলে আসে। আর ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি রান্নাঘরে গিয়ে কাটাকুটি করে নিলাম, সাথে কিন্তু ভাতটা আর একদিকে মাছ ভাজি বসিয়ে দিয়েছি। কারণ কি বলতো, রান্না তো করতে হবে, আর দেখবে রান্নাটা করতে গেলে 1টা ঘন্টা কিন্তু রান্নাঘরে আমাদের চলে যায়। সেহেতু আমরা যদি বুদ্ধি করে রান্নার সাথে ঘর পরিষ্কার একসাথে করে নিই, তাহলে দুটো দিক কিন্তু ব্যালেন্স রেখে আমরা কাজগুলো সময়ের মধ্যেও কমপ্লিট করে নিতে পারি। আর এই যে প্রত্যেকটা দিন কিন্তু খাটটা আমাকে মুছতে হয়, জানো তো, প্রচুর ধুলো। তোমাদের তো দেখালাম, যেহেতু কাঠের কালার, তার মধ্যে সাদা ধুলো পড়ে, সেহেতু দেখতে না ভীষণ পরিমাণে নোংরা লাগে আর কি। সেহেতু আমাকে সকাল বিকেল দুবার মুছতে হয়, জানো না তো। সন্ধ্যার সময় যখন ঘর দুয়ারগুলো গোছানো হয়, তখনও কিন্তু আমি খাটটা মুছি। তারপরেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এটার মধ্যে প্রচুর ধুলো পড়ে থাকে, জানি না কোথায় থেকে যে আসে। তো এখন দেখো ঘরের প্রত্যেকটা ফার্নিচারগুলো আমি কিন্তু আলতো হাতে মুছে নিচ্ছিলাম। যেহেতু প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেকটা দিন করে নিই, সেহেতু আমার কোনো রকম অসুবিধা হয় না। আর দেখবে সব সময় যদি আমরা এইভাবে পরিষ্কার করে নিই প্রত্যেকটা জায়গা, তাহলে প্রত্যেকটা জায়গা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই সেখানে মা লক্ষ্মীর বাসও থাকে। আর এই জিনিসগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না, সপ্তাহে একটা দিনই পরিষ্কার করি। তবে আমার এই জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে পরিষ্কার থাকে, যেহেতু আমি সবসময় বলতে পারো পরিষ্কার করে রাখি, সেহেতু কোনো রকম অসুবিধা হয় না। আমার প্রত্যেকটা ঘরের জিনিস বেশিরভাগে পাকা, এসি সমস্ত কিছু সাদা কালারের, সেহেতু আমাকে কিন্তু ওই যে ভালো করে মুছে নিতে হয়। একটু ধুলোমোলা বসলে সেটা দেখতে না ভীষণ পরিমাণে বাজে লাগে।
আর একদিকে রান্না করে যাচ্ছিলাম, আরেকবার আসছিলাম, কারণ মাছটা না একটু হালকাভাবে ভেজে নিচ্ছিলাম আর কি। গ্যাসটা একদমই কমিয়ে দিয়েছি, কারণ দেখবে মাছটা ভাজতে গেলে একটু কড়া করে ভাজলে না খেতে বেশ ভালো লাগে। তো মাছটা ভাজতে ভাজতে এদিকে দেখো আমি ঘরের কাজটা একদমই গুছিয়ে নিয়েছি। বাইরে যে সমস্ত কিছু দিয়েছিলাম সেগুলো ঘরের ভিতরে নিয়ে চলে এসেছি, কারণ এখন 11টা বেজে গেছে। বুঝতেই পারছো সময় কিন্তু অনেকক্ষণ আগে চলে যাচ্ছে। যাই হোক, এদিকে সকালে যেহেতু তাড়াতাড়ি করে এগুলো বের করে দিয়েছিলাম, প্রায় 7:30টার পরেই বের করেছি, তো সেহেতু এগুলো কিন্তু ঘরে নিয়ে এসেছি। আর ঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন ঘরের জিনিসগুলো আলতো হাতে মুছে নিচ্ছিলাম। বেশি একটা এখন ধুলো হয় না, বেশিরভাগ ধুলো হয় শুধু খাটের মধ্যে, তো সেহেতু আমাকে প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয়। আর জানো তো সব সময় তো সব কিছু পরিষ্কার করা সম্ভব না। যে জিনিসগুলো চোখের সামনে থাকে সেগুলো তো আমাদের পরিষ্কার করে রাখতে হয়, তো সেহেতু আমি এভাবে করি। আর যে জিনিসগুলো নিচে সবসময় আমরা পরিষ্কার করতে পারি না, মুছতে পারি না, সেগুলো কিন্তু জিনিসগুলোকে সরিয়ে এভাবে কিন্তু মুছে নিই। যাই হোক, এখন ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এখন কিন্তু ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। যতক্ষণ আমরা ঘর দুয়ার গোছানোর পর একটু ঝাড় না দিলে ভালোই লাগে না। আর এই যে ঘরটা গোছানোর পর দেখতে তো বেশ ভালো লাগে, তবে তার জন্য একটু ধৈর্য নিয়ে কাজও করতে হয়, তাই না? এই যে আমার ঘরটা কিন্তু ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে। এদিকে আমার দুটো রুম একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো হয়ে গেছে। এদিকে কিন্তু মাছটাও ভাজি হয়ে গেছে, সাথে কিন্তু ভাতটাও হয়ে যাচ্ছিল। আর এদিকে কিন্তু আমি মশলাটাও কিন্তু মিক্সার মেশিনে পেস্ট করে রেখেছিলাম, আসলে আদা জিরে আর সাথে কিন্তু একটা টমেটো দিয়েছিলাম। যেহেতু ছেলে লঙ্কা খায় না ঝালের জন্য, সেহেতু আমাকে কিন্তু এভাবে রান্নাটা করতে হয়। আদা জিরে দিয়ে রান্নাটা করলে না খেতে বেশ ভালো লাগে, লঙ্কা না দিলেও কোনো রকম অসুবিধা হয় না। আর এই যে আমার ভাতটাও ফুটে গেছে। আজকে কিন্তু রান্না করছিলাম বাঁধাকপির বড়া। সে চাল টাল সমস্ত কিছু কিন্তু আমি বেটে পরিষ্কার করে একদমই মেখে ম্যারিনেশনের জন্য বসিয়ে রেখেছিলাম। আসলে কি বলতো, বাঁধাকপিটা যত নরম হবে কিন্তু ভাজিটাও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আর দেখো, আগে থাকতে সমস্ত কিছু রেডি করাতে আমি কিন্তু ঘর পরিষ্কার করতে করতে সমস্ত রান্নাবান্না সেরে নিয়েছিলাম। অল্প করে একটু বাঁধাকপি করেছিলাম, আর কালকে না মাছের মাথা দিয়ে যে মুড়ো ঘন্ট করেছিলাম সেটাও রয়ে গেছে। আর আমি কিন্তু এভাবে কিন্তু সমস্ত দিকটা ব্যালেন্স রেখে কাজ করতে পারি, সেহেতু আমার কোনো রকম অসুবিধা হয় না। যাই হোক, এদিকে রান্না করতে করতে ঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাইরের কাজও সমস্তটা করে নিয়েছি। এখন কিন্তু আমি ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নেব। তবে জানো তো, এই শীতকালে যদি একটু ভোরবেলা উঠি তাহলে সংসারের সমস্ত কাজের সাথেও কিন্তু আমরা প্রতিদিনের যে নিয়ম করে ঘর দুয়ার পরিষ্কার করি খুব সহজে কিন্তু করে নিতে পারি। আমরা কিন্তু প্রত্যেকটা দিন যেহেতু ঘর দুয়ার পরিষ্কার করি, সেহেতু কিন্তু অনেকটা সময় লাগে কাজকর্মগুলো করতে। যারা প্রত্যেকটা দিন ঘর পরিষ্কার করে তাদের কিন্তু কাজের পরিমাণটা অনেকটা থাকে, যেরকম বাইরে ঘরের তারপরে বাচ্চা সামলানোর সমস্ত কাজটা নিজেকেই করতে হয়। সেহেতু আমরা যদি একটু বুদ্ধি করে কাজগুলো করি, দুটো দিক ব্যালেন্স করে চলতে পারি, তাহলে কিন্তু খুব সহজে আমরা সমস্ত কাজগুলো করে নিতে পারি। আর এই সংসারের কাজগুলো করার জন্য একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে খুব সহজে কিন্তু প্রত্যেকটা কাজ গুছিয়েও করা যায়। যাই হোক, এদিকে কিন্তু আমি পাখাটা চালিয়ে দিয়েছি, ঘরটাও শুকিয়ে গেছে, আর তার মধ্যে আমি চান করেও চলেও এসেছি। আর দেখো, প্রত্যেকটা জায়গায় পরিপাটি গোছানো। সত্যি কথা বলতে, আমরা গৃহিণীরা যখন সারাটা দিন কাজকর্ম করার পর এরকম সুন্দর ঘরে যদি বসে যদি একটু সময় কাটাতে পারি তাহলে বেশ ভালো লাগে। আমাদের শান্তির জায়গা হলো এই ঘরটা, একটু পরিপাটি গোছানো থাকলে বেশ ভালো লাগে। তবে আমি বেশিরভাগ সময় কিন্তু যত কাজকর্ম করি চানের আগে করে নেওয়ার চেষ্টা করি। চানের পর আমার শুধু কাজ থাকে ছেলেকে খাওয়ানো দাওয়ানো, বিকেলের টিফিন বানানো, তারপরে ওকে নিয়ে পড়াতে বসানো। তারপরে আজকেও কিন্তু একটু গেছিলাম বাজারে, যেহেতু রবিবার ছিল ভাবলাম একটু বাজারে যাই, কারণ আমার ঘরে অনেক জিনিসের দরকার। আসলে
আসলে বর যেহেতু বাড়িতে থাকে না, আমাকে কিন্তু বাজারও করতে হয়। তবে আমি সপ্তাহে একটা দিন বা সপ্তাহে কিন্তু ওই যে 2টো দিন আমাকে বাজার করতে হয়। আমাদের বাড়ির সামনে অনেক সময় জিনিসপত্র কিনতে গেলে অনেকটা দাম হয়, সেহেতু আমি কিন্তু গড়িয়া বাজারে চলে গেছি। তো ওখান থেকে আমি ফল মূল যে সমস্ত সবজিপাতি সমস্ত কিছু নিয়ে এসেছি। আসলে সবটা তোমাদের সাথে শেয়ার করিনি। ছেলের জন্য মাছ মাংস সমস্ত কিছুই নিয়ে এসেছি। সাথে আমি আমলকি নিয়ে এসেছি, বিটরুট, বেগুন, উচ্ছে, তারপরে বাঁধাকপি, ফুলকপি সমস্ত কিছুই নিয়ে এসেছি। সাথে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু। সাথে নিয়ে এসেছিলাম গোপালের জামা, কারণ এখন তো শীতকাল পড়ে গেছে, গোপালের জন্য একটাই জামা আছে। তো এই যে সমস্ত বাজার করে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 6:30। তবে চলো আজকে সন্ধ্যার টিফিনটা দিয়ে ব্লগটা শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো।